এসএলএসটি এনভায়রনমেন্টাল স্টাডিজের মডেল 4-এর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের যে মডেল 4 সেখানে ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করা হয়েছে। সেই প্রাকৃতিক সম্পদের থেকে কী কী বিষয় তোমাদেরকে পড়তে হবে সেই বিষয়গুলো পরপর তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। দেখো এখানে প্রাকৃতিক যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ জিনিসটা কী সেটা সম্পর্কে তোমাদেরকে প্রথমে জানতে হবে। দেখো প্রাকৃতিক সম্পদ বলতে বোঝায় প্রকৃতির যে উপাদানগুলি মানুষের অভাব মেটায়, মানুষের লক্ষ্য পূরণে সাহায্য করে এবং যা মানুষ তৈরি করতে পারে না তাকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন অরণ্য, সূর্যালোক, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি। অর্থাৎ যে সমস্ত মানে উপাদান মানুষের কী হয়, অভাব মেটায়, মানুষের লক্ষ্য পূরণে সাহায্য করে, সেগুলোই তো প্রাকৃতিক সম্পদ। তো এবং উদাহরণ হিসাবে বলা যায় অরণ্য, সূর্যালোক, কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি হচ্ছে গিয়ে প্রাকৃতিক সম্পদ। ওকে, নেক্সট দেখো কী আছে। জিমারম্যান তার লেখা ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থে সম্পদ সম্পর্কে সংজ্ঞা দিয়েছিলেন। তো এখান থেকে তোমাদেরকে মনে রাখতে হবে বিষয়টা যে ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড এনভায়রনমেন্ট গ্রন্থটি কার লেখা। তো জিমারম্যানের লেখা বা জিমারম্যানের লেখা গ্রন্থটির নাম কীরকম, 4টা অপশান দেবে, সেইভাবে তোমাদেরকে অ্যান্সারগুলো 4টা বড় অপশান দেবে, সঠিক অ্যান্সারটা লিখতে হবে। তো অবশ্যই তোমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে, জিমারম্যান তার লেখা বইটির নাম কি, তার লেখা গ্রন্থ তার নাম হচ্ছে কি ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। নেক্সট কী আছে, ফ্যান্টম পাইল বলতে কি সম্পদের গুণগত মান বৃদ্ধি হবে, মানে ফ্যান্টম পাইলস বলতে কী হচ্ছে সম্পদের গুণগত মান বৃদ্ধি, সেটাকেই ফ্যান্টম পাইলস বলে। নেক্সট কী আছে দেখো, কয়েকটি প্রাকৃতিক সম্পদ হলো জল, সূর্যালোক, খনিজ দ্রব্য ইত্যাদি। অর্থাৎ প্রকৃতির মধ্যে যে সমস্ত সম্পদ, প্রকৃতি থেকে যে সমস্ত সম্পদ পাওয়া যায় তাহলে তো প্রাকৃতিক সম্পদ, যেমন জল, সূর্যালোক, খনিজ দ্রব্য ইত্যাদি। দেখো একটা তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে সেট পরীক্ষা হয়, সেট পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। তোমরা যারা পরিবেশ বিদ্যা বিষয়ের স্টুডেন্ট আছো বা পরিবেশ বিজ্ঞানের যারা স্টুডেন্ট আছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ পরিবেশ বিদ্যা আর পরিবেশ বিজ্ঞান উভয় সাবজেক্টের ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এনভায়রনমেন্টাল সায়েন্সে। তাই তোমরা দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও, কারণ এই মাসটা আগস্ট মাস সম্পূর্ণ মাসে অ্যাপ্লাই চলবে, আর পরীক্ষা সম্ভবত ডিসেম্বরের দিকে হতে পারে। তোমরা বিজ্ঞপ্তিটা দেখলে সেখানে বুঝে নিতে পারবে কী কী কবে পরীক্ষা হবে, কী হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। ওকে, তাহলে তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করে নাও। পাশাপাশি তোমরা এসএলএসটি যে প্রিপারেশন নিচ্ছ সেটা পড়লেই কিন্তু অনেকটা তোমাদের কাজে লাগবে এই কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায়। ওকে, দেখো নেক্সট কী আছে, কয়েকটি সাংস্কৃতিক সম্পদ হলো জ্ঞান, বুদ্ধি, শিক্ষা ইত্যাদি। জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি, এই সমস্ত হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। নেক্সট কী আছে, কয়েক প্রকার মানবিক সম্পদ হলো মানুষের কর্মদক্ষতা, কর্মকুশলতা, এগুলো হচ্ছে গিয়ে মানবিক সম্পদ। তারপর নেক্সট দেখো নন রিনিউয়েবল সম্পদ, অর্থাৎ অপুনর্ভব সম্পদ, যে সম্পদগুলো ব্যবহার করলে নিঃশেষিত হয়ে যায় সেগুলো হচ্ছে নন রিনিউয়েবল, যেমন হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি। এই সমস্ত সম্পদগুলি ব্যবহারের ফলে কী হয়, তাদের পরিমাণ কমে যায় এবং এমন হতে পারে যে ভবিষ্যতে এই সমস্ত সম্পদগুলো একেবারে নিঃশেষিত হয়ে যেতে পারে। সেগুলো হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স বা অপুনর্ভব সম্পদ। নেক্সট হচ্ছে কি রিনিউয়েবল রিসোর্স, অর্থাৎ যে সম্পদগুলো ব্যবহারের পরে নিঃশেষিত হয় না, যতই ব্যবহার করা যাক তবুও কিন্তু শেষ হবে না বা নিঃশেষিত হবে না, যেমন বায়ু, সৌরশক্তি ইত্যাদি ইত্যাদি। নেক্সট কী আছে, পৃথিবীর প্রধান গচ্ছিত সম্পদের তালিকা পেশ করেন মিডোজ। বিষয়টা মনে রাখতে হবে তোমাদেরকে যে পৃথিবীর প্রধান গচ্ছিত সম্পদের যে তালিকা পেশ করেন কে, বিজ্ঞানী মিডোজ। তার সহযোগী গবেষক দ্য লিমিট টু গ্রোথ নামক গ্রন্থে এই বিষয়টা পেশ করেছিলেন। নেক্সট কি, গচ্ছিত সম্পদ হলো ধাতব, অধাতব সহ বিভিন্ন খনিজ দ্রব্য, যেমন লোহা, তামা, ম্যাঙ্গানিজ ইত্যাদি। এগুলো বিষয়ে তোমাদেরকে মনে রাখতে হবে এগুলো। প্রবাহমান সম্পদ হলো জল, বনভূমি, মৎস্য সম্পদ, বায়ু শক্তি, সৌরশক্তি ইত্যাদি। এগুলো প্রবাহমান সম্পদের মধ্যে। দেখো এগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নেবে। ওকে, তারপর নেক্সট কি আছে, লোহার প্রধান আকরিকগুলির মধ্যে অন্যতম হলো হেমাটাইট, ম্যাগনেটাইট। এগুলো হচ্ছে লোহার আকরিকের নাম। পরীক্ষায় থাকতে পারে যে লোহার আকরিক হলো নিম্নলিখিত কোনটি, 4টা হয়তো অপশান দিল, সঠিকটা তোমাদেরকে বাছাই করতে হবে। তো এগুলো প্রধান যে আকরিক সেগুলো হেমাটাইট, ম্যাগনেটাইট, এগুলো সম্পর্কে আলোচনা করে দিলাম, তোমরা একটু মনে রাখবে। ওকে, তামার আকরিক হলো চালকোসাইট, তারপর চালকোপাইরাইটিস ইত্যাদি। তো ভারতের বৃহত্তম কয়লা খনি হলো ঝরিয়া। মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি, ঝরিয়া। দেখো এগুলো প্রাকৃতিক সম্পদ, কয়লা, পেট্রোলিয়াম, খনিজ তেল, এগুলো তোমাদেরকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ওকে,
নেক্সট কী আছে, কয়লা উত্তোলনে উড়িষ্যা প্রথম স্থান অধিকার করেছে। দেখো প্রথম স্থান আর দ্বিতীয় স্থান এগুলো জিনিস কিন্তু তোমরা মনে রাখবে। কয়লা উত্তোলনে উড়িষ্যা রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট, ভারতের সর্বপ্রথম কয়লা উত্তোলন করা হয় রানীগঞ্জের সীতারামপুর অঞ্চলে। সেটা সালটা হচ্ছে 1774 সাল। সালটা মনে রাখবে যে প্রথম কয়লা উত্তোলন করা কোথায়, রানীগঞ্জের সীতারামপুরে। আর রানীগঞ্জ হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো কয়লা উত্তোলন অঞ্চল। নেক্সট কী আছে, ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র নাম, যেটা হচ্ছে বম্বে হাই। সেখানে সাগর সম্রাট নামক জাহাজে, ভাসমান জাহাজে সেখান থেকে তেল আহরণ করা হয় সমুদ্র থেকে। হ্যাঁ, নেক্সট কী আছে, ভারতের প্রাচীনতম তৈল শোধন অসমের ডিগবয়ে অবস্থিত। মোস্ট ইম্পর্ট্যান্ট, ভারতের প্রাচীনতম তৈল শোধন কোথায় অবস্থিত, অসমের ডিগবয়ে। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হচ্ছে গুজরাটের জামনগরে অবস্থিত। বৃহত্তম তৈল শোধনাগার, মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো এখানে তৈল শোধনাগার ভারতের প্রথম প্রাচীনতম হচ্ছে গিয়ে ডিগবয়, আর যেটা হচ্ছে গিয়ে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার নাম হচ্ছে গিয়ে জামনগর, সেটা গুজরাটে অবস্থিত। নেক্সট কী আছে, ওএনজিসির সদর দপ্তর উত্তরাখণ্ডের দেরাদুনে। ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুনে। মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। নেক্সট কী আছে, জাতীয় জলনীতি চালু হয় 2002 সালে। জাতীয় জলনীতি চালু হয় 2002 সালে, সালটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপর কানাডাবাদ অবস্থিত। ময়ূরাক্ষী নদীর উপর কানাডাবাদ অবস্থিত, সেটা কোথায়, ঝাড়খণ্ডে। সেই কানাডাবাদের আরেক নাম হচ্ছে কি ম্যাসেঞ্জার বাঁধ। ময়ূরাক্ষী নদীতে যে কানাডা সরকারের সহযোগিতায় বাঁধ নির্মাণ শুরু হয়, তাই এই বাঁধটার নাম কানাডা বাঁধও রাখা হয়েছিল। সেটা সালটা মনে রাখতে 1954 থেকে 55 সালে। বিষয়টা হচ্ছে কি ময়ূরাক্ষী নদীর উপর যে ম্যাসেঞ্জার বাঁধ নির্মাণ করা হয়েছিল, সেই ম্যাসেঞ্জার বাঁধটাই কিন্তু কানাডা বাঁধ নামে পরিচিত। কেননা কানাডা সরকার সেই বাঁধ নির্মাণ করতে অনেকটাই সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়েছিল। নেক্সট কী আছে, শতদ্রু নদীর উপর ভাকরানাঙ্গাল পরিকল্পনা অবস্থিত। ভাকরানাঙ্গাল পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত, শতদ্রু নদীর উপর অবস্থিত। নেক্সট কী আছে, খনিজ তেল। দেখ খনিজ তেল থেকে একটু এগুলো বিষয়ে তোমাদেরকে একটু দেখে যেতে হবে। পেট্রোলিয়াম, যার অর্থ হলো কি পেট্রো, যার মানে হচ্ছে পাথর শিলা, আর ওলিয়াম মানে হচ্ছে তেল। অর্থাৎ শিলাজাত তেলকে পেট্রোলিয়াম বলা হয়। অর্থাৎ শিলা থেকে যে তেল নিঃসৃত হয় বা যে তেল পাওয়া যায় সেটাই পেট্রোলিয়াম বলা হয়। নেক্সট, টার্সিয়ারি যুগে পাললিক শিলা সৃষ্টি হয়। বালি পাথর ও চুনা পাথরের ছিদ্রের মধ্যে খনিজ তেল জমা থাকে। তারপরে দেখো খনিজ তেলের উপাদান একটু দেখে রাখবে। খনিজ তেল 83 থেকে 87% কার্বন, আর একটা হচ্ছে গিয়ে 11 থেকে 14% হাইড্রোজেন রাসায়নিক যৌগ থাকে। এবার খনিজ তেল অনুসন্ধানের জন্য রিমোট সেন্সিং এবং গ্র্যাভিটি অ্যানোমেলি উন্নত প্রযুক্তির সমীক্ষার সাহায্য নেওয়া হয়। অর্থাৎ খনিজ তেল যে অনুসন্ধান করা হয়, সেই অনুসন্ধানের ক্ষেত্রে এই রিমোট সেন্সিং আর গ্র্যাভিটি অ্যানোমেলি নামক এই প্রযুক্তি ব্যবহার করে খনিজ তেলের অনুসন্ধান বা সন্ধান করা হয় থাকে। নেক্সট কী আছে, বনভূমি থেকে কী কী দেখে নাও। ভারতের মোট বনভূমির পরিমাণ কত, প্রায় 20.60%। ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনে অবস্থিত। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট আজকে কোশ্চেন অফ দ্য ডে, যে ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, সেটা হচ্ছে দেরাদুনে। নেক্সট কী আছে, ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট জব্বলপুরে অবস্থিত। আর যেটা হচ্ছে সেন্ট্রাল ফর সোশ্যাল ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট এলাহাবাদে অবস্থিত। এই তিনটা বিষয় কিন্তু তোমরা প্রত্যেককে মনে রাখবে। কী বললাম, যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, উত্তরাখণ্ড দেরাদুনে অবস্থিত। তারপর হচ্ছে কি ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট জব্বলপুরে অবস্থিত। আর সেন্টার ফর সোশ্যাল ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট এলাহাবাদে অবস্থিত। এরপরে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে থেকে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু দেখে রাখবে এগুলো। সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান হলো কি, মানুষ, সংস্কৃতি, প্রকৃতি, কোনোটি নয়। সেটা হচ্ছে প্রকৃতি। অবশ্যই প্রকৃতির সম্পদ সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে গ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কী আছে, দেখো কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ, কয়লা, পেট্রোলিয়াম, সৌরশক্তি, প্রাকৃতিক গ্যাস। সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা সৌরশক্তি। দেখো আমি এখানে ক খ গ আকারে রেখেছি, তোমাদের পরে কিন্তু ABCD 4টা অপশান থাকবে। পরীক্ষায় যে আকারে প্রশ্ন থাকে, অর্থাৎ যে অপশানগুলো থাকে ABCD, তোমাদের সুবিধার জন্য আমি এখানে যাই হোক অপশানগুলো ক খ গ আকারে রেখেছি। তোমরা কিন্তু পরীক্ষা কিন্তু ABCD আকারে থাকবে। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কী আছে, কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, জল, তারপরে বায়ু, খনিজ তেল, বনভূমি। তো সেক্ষেত্রে হচ্ছে খনিজ তেল।
এগুলো সম্পর্কে আলোচনা করে দিয়েছি। নেক্সট দেখো কী আছে, ভারতের বৃহত্তম লৌহখনি কোনটি? বাইলাডিলা, কুদ্রেমুখ, সুলাইপাত, চিড়িয়া, বাইলাডিলা। সঠিক উত্তর হচ্ছে কি বাইলাডিলা, অর্থাৎ নম্বরটা সঠিক উত্তর। তারপর নেক্সট দেখো হিরো কোন ধরনের প্রাকৃতিক সম্পদ? নবায়নযোগ্য, অনবায়নযোগ্য, উভয়, কোনোটি নেই। সঠিক হচ্ছে কি অনবায়নযোগ্য। নেক্সট পৃথিবীর মোট জলভাগের প্রায় কত শতাংশ সাধু জল? সেটা হচ্ছে 3%। 70, 50, 3%, 90% দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে 3%। সাধু জল হচ্ছে কি 3%। নেক্সট হচ্ছে কয়লা এবং পেট্রোলিয়ামের মূল উপাদানগুলো কী কী? দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তো সঠিক উত্তর হচ্ছে কার্বন। কার্বন দুটোর মধ্যে, কয়লার মধ্যে কার্বন পাওয়া যায়, পেট্রোলিয়ামের মধ্যে কার্বন পাওয়া যায়, অর্থাৎ কয়লা পেট্রোলিয়ামের মূল উপাদান কিন্তু কার্বনই। অতএব ক নম্বরটা সঠিক উত্তর। নেক্সট কী আছে, কোন খনিজটি কালো হীরা নামে পরিচিত? দেখো সোনা দেওয়া আছে, তারপর হচ্ছে গিয়ে লোহা, সোনা, কয়লা, তারপর হচ্ছে গিয়ে তামা। সঠিক উত্তর হচ্ছে কয়লা কালো হীরা নামে পরিচিত, ব্ল্যাক ডায়মন্ড যেটা বলা হয়। নেক্সট কী আছে, ভারতের কয়লা খনিগুলি কত সালে জাতীয়করণ করা হয়? 1970, 1972। নেক্সট 1975, 1980। তারপর হচ্ছে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে 1972, অর্থাৎ ক নম্বরটা সঠিক উত্তর। তারপরে কী আছে, কোন সম্পদটি পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? লোহা, অ্যালুমিনিয়াম, তামা, সোনা, অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হচ্ছে কি অ্যালুমিনিয়াম। দেখো এই প্রশ্ন কিন্তু একবার পিএসসি পরীক্ষা এসেছিল, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা এসেছিল, যে কোন সম্পদটি পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পাওয়া যায়? এটা লোহা, অ্যালুমিনিয়াম, তামা, সোনা। সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ভালো করে মনে রাখবে। নেক্সট কী দেখো, পৃথিবীর বেশিরভাগ স্বাদু জল কোথায় পাওয়া যায়? নদী ও হ্রদে, ভূগর্ভস্থ জলে, মেরু অঞ্চলের বরফে, বায়ুমণ্ডলে। তো সেটা হচ্ছে মেরু অঞ্চলের বরফে বেশিরভাগ স্বাদু জল পাওয়া যায়। নেক্সট কী আছে, বায়ুর অক্সিজেনের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি? সেটা হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন। সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ বায়ু দূষণের জন্য কার্বন ডাইঅক্সাইডই মূলত বেশি করে দায়ী। নেক্সট কী আছে, কয়লা উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? ভারত, চীন, আমেরিকা, রাশিয়া। সেটা হচ্ছে চীন। নেক্সট কোশ্চেন দেখো, কোন শক্তি পরিবেশের জন্য সবচেয়ে কম ক্ষতিকর? কয়লা, পেট্রোলিয়াম, সৌরশক্তি, প্রাকৃতিক গ্যাস। সেটা হচ্ছে সৌরশক্তির সঠিক উত্তর হবে। সৌরশক্তিগুলো পরিবেশ কিন্তু ক্ষতি করে না বললেই চলে। নেক্সট কী আছে, পৃথিবীর কয়লা সম্পদের কত শতাংশ ভারতে রয়েছে? 1%, 5%, 12%, 25%। সঠিক উত্তর হচ্ছে কি 12%। নেক্সট গ্যাস দেখো, প্রাকৃতিক গ্যাস উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব, রাশিয়া, ইরান, আমেরিকা। সঠিক হচ্ছে কি রাশিয়া। নেক্সট কি, ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট, এই বিষয়টা নিয়ে প্রথমে কিন্তু আলোচনা করে দিয়েছি, যে উত্তরপ্রদেশের দেরাদুনে অবস্থিত। আর স্থাপিত কত সালে? 1956 সালে। সালটাও মনে রাখবে। দেরাদুনে ওএনজিসির সদর দপ্তর হচ্ছে কি দেরাদুন, অর্থাৎ অর্গানাইজেশন অফ ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন এর সদর দপ্তর উত্তরপ্রদেশের দেরাদুনে অবস্থিত। সালটা হচ্ছে কত সালে স্থাপিত হয়? 1956 সালে। দেখো নেক্সট কী আছে, প্রাকৃতিক গ্যাস মূলত কোন গ্যাস দিয়ে তৈরি? সেটা হচ্ছে মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন। সেটা হচ্ছে মিথেন, অর্থাৎ CH4 এর সংকেত। তো প্রাকৃতিক গ্যাসের মূল যে গ্যাস বা মূল গ্যাস, সেটা হচ্ছে কি মিথেন। নেক্সট কী আছে, কোন খনিজটি শিল্পের মেরুদণ্ড নামে পরিচিত? কোন খনিজটি? কয়লা, পেট্রোলিয়াম, লোহা, তামা। সেটা সঠিক উত্তর হচ্ছে লোহা। নেক্সট কী আছে, খনিজ তেল পরিমাপের একক কি? টন, কিউবিক ফুট, ব্যারেল, লিটার। সঠিক উত্তর হচ্ছে ব্যারেল। দেখো লিটার দিয়েও কিন্তু খনিজ তেল পরিমাপ করা হয়, কিন্তু ব্যারেল যেহেতু দেওয়া আছে তোমরা ব্যারেলটাই উল্লেখ করবে। নেক্সট কী আছে, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? 10%, 15%, 25%, 33%। সঠিক উত্তর হচ্ছে 33%। তারপরে দেখো, পৃথিবীর ভূত্বকে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে? দেখো এটা কিন্তু আলোচনা করলাম, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। প্রশ্ন রিপিট হয়ে গেছে, যাই হোক। তারপর দেখো, বায়ু শক্তির উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? ভারত, চীন, আমেরিকা, জার্মান। সেটা হচ্ছে চীন। তারপর প্রাকৃতিক গ্যাসের অন্যতম প্রধান উৎস কোনটি? প্রাকৃতিক গ্যাসের অন্যতম প্রধান উৎস কোনটা? মহাদেশীয় পাত, পৃথিবীর ভূত্বক, কয়লা খনি, পেট্রোলিয়াম খনি। সেটা হচ্ছে পেট্রোলিয়াম খনি। নেক্সট কি আছে, ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জি বলতে কী বোঝানো হয়? সূর্যের তাপ থেকে প্রাপ্ত শক্তি, ভূগর্ভের তাপ থেকে প্রাপ্ত শক্তি, আগ্নেয়গিরি থেকে প্রাপ্ত শক্তি, তারপর হচ্ছে মহাসাগরের তাপ থেকে প্রাপ্ত শক্তি। সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, ভূত্বকের তাপ থেকে প্রাপ্ত শক্তি। নেক্সট কী আছে, কোন খনিজটি তরল সোনা নামে পরিচিত? সেটা হচ্ছে লোহা, কয়লা, পেট্রোলিয়াম, তামা। সঠিক উত্তরটা হচ্ছে পেট্রোলিয়াম। নেক্সট এবার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। কয়েকটি জাতীয় সম্পদের নাম লেখো। সেটা স্বর্ণখনি, তৈলখনি, রেলপথ। যে রাষ্ট্রের মালিকানাধীন সম্পদকে জাতীয় সম্পদ বলা হয়, তো সেক্ষেত্রে স্বর্ণখনি, তেলখনি আর রেলপথ এগুলো। এরপরে দেখো, একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। সেটা হচ্ছে কয়লা। তারপরে যে দূষণমুক্ত শক্তির উদাহরণ সৌরশক্তি। পারমাণবিক শক্তি উৎপাদনের পদ্ধতির নাম কি? পরমাণু বিভাজন। দেখো পরমাণু শক্তি উৎপাদনের পদ্ধতির নাম হচ্ছে পরমাণু বিভাজন এবং পরমাণু সংযোজন, দুটাই কিন্তু হবে। হ্যাঁ, তো যদি পরীক্ষায় পরমাণু বিভাজন আর পরমাণু সংযোজন দুটাই থাকে, AB আকারে দেওয়া থাকলো তো AB উভয় হবে। আর যদি পরমাণু বিভাজন দিল, সংযোজনটা না যদি অপশন থাকে, তাহলে সেক্ষেত্রে পরমাণু বিভাজনটাই তোমরা দেবে।
নেক্সট কী আছে, বায়ু প্রবাহের ন্যূনতম গতিবেগ কত হলে বায়ু শক্তিতে রূপান্তরিত করা যায়, সেটা হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। নেক্সট কী আছে, গোবর গ্যাস উৎপাদনে কী ধরনের ব্যাকটেরিয়া হবে, এখানে ব্যাকটেরিয়া তোমরা প্রত্যেকে ঠিক করে নেবে, ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মিথোনোজেনিক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। নেক্সট কী আছে, একটি সাংস্কৃতিক সম্পদ উদাহরণ দাও, সেটা হচ্ছে শিক্ষা। নেক্সট 8 নম্বর, কোন গাছ থেকে বায়োডিজেল উৎপাদন করা হয়, সেটা হচ্ছে জ্যাট্রোপা গাছ থেকে বায়োডিজেল উৎপাদন করা হয়। তারপর নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় জোয়ার ভাটা শক্তি থেকে শক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে, সেটা হচ্ছে সুন্দরবনের দুর্গাদুয়ারিতে, সেটা 3 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ভালো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, আর চ্যানেল নতুন আসতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের মডিউলে, সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো।